সো এখানে স্ক্রিনটা বোধহয় আবার ইয়ে হয়ে গেল। স্ক্রিনটা কেন বারবার ওকে। সো আগের দিন আমরা দেখছিলাম কিভাবে ম্যাক্সিমাম মিনিমা হয়, আর ম্যাক্সিমাম মিনিমার অনেক অ্যাপ্লিকেশন আছে in mathematics, in physics, in engineering, in all places there are so many applications. তো এখানে আমরা বেসিক আইডিয়াটা দেখব কি করে বার করতে হয়। সো লেট আস ড্র এ ডায়াগ্রাম। ডায়াগ্রাম ড্র করছি। এটা এক্স অ্যাক্সিস, একটু বড় করে করি। এক্স অ্যাক্সিস, y axis কোথাও না কোথাও আছে, বাট দ্য গ্রাফ অফ দ্য ফাংশন ইজ লাইক y axis এখানে আছে, and the graph of the function এটা হচ্ছে এরকম। এরকম ধরনের কিছু একটা। Okay, so এখানে we can see that there is a point A here. For this point the function value is there, and B point এর জন্য এখানে আছে, এটা C point. স্যার ভিডিওটা স্লো আসছে। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা লেটে আসছে অডিও থেকে। ও ঠিক আছে, ওটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আর এখানে আছে D। এখন ঠিক আছে? একটু স্লো হচ্ছে না স্যার, এখনো স্লোই আসছে। হালকা ঠিক আছে। ঠিক হয়ে যাবে। এবার এখানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে at the point A, মানে গ্রাফটা চলে যাচ্ছে, A পয়েন্টের বাঁ দিকে বা A পয়েন্টের ডান দিকে the value of the function is smaller than the value of the function at x equal to A. সেরকম ওই B পয়েন্টের বাঁ দিকে ফাংশনের ভ্যালু বড়, B পয়েন্টের ডান দিকেও ফাংশনের ভ্যালু বড়, C পয়েন্টের বাঁ দিকে ছোট, ডান দিকে ছোট। তার মানে C এর যদি একটা ছোট্ট নেবারহুড নিই, নেবারহুড মানে ছোট্ট একটা ওপেন ইন্টারভাল, সেখানে কিন্তু f of c ওটা হচ্ছে ম্যাক্সিমাম। এটাকে আমরা লিখছি f of c। এটা আসবে f of a। ভিডিও অনেক পজ করে আসছে। হ্যাঁ স্যার। এটা f of b। ভিডিওটা স্লো হচ্ছে না? হ্যাঁ স্যার, খুব স্লো আসছে। আর একবার একটু আমি এটা ডিসকানেক্ট করে করছি। f of d, মানে স্যার আপনি কি মিটিংটা ডিসকানেক্ট করবেন? না না, এটা শেয়ারটা এ করে। এখন ঠিক আছে। আস্তে আস্তে তো ঠিকই হচ্ছে। ওকে ঠিক আছে। সো f of a b c d এখানে চলে এলো। এবারে এখানে যেটা হচ্ছে যে I can write in this way, a minus h comma a plus h। এই যে ইন্টারভালটা, এটার মানে কি? মানে এর থেকে একটু ছোট a minus h, আর a plus h হচ্ছে এর থেকে একটু বড়। সো in that interval, in this interval,
f of a is greater than f of x where x belongs to this interval, x টা এখানে আছে। a minus h comma a plus h is a very small interval যেটাকে আমরা বলি নেইবারহুড, ইটস এ নেইবারহুড অফ a। সো এই নেইবারহুডটাকে আর একটু বেটার লিখতে গেলে আমি এটাকে ঠিক করে লিখছি। For x belongs to a minus h comma a plus h minus a, এই যে ব্যাপারটা লিখলাম এটার মানে কি? এটার মানে হচ্ছে x টা ওই ওপেন ইন্টারভালের মধ্যে আছে এক্সেপ্ট a, x এর ভ্যালুটা a নয়, এই টাইপের ইন্টারভালকে বলে নেইবারহুড। আর এটাকে পার্টিকুলারলি বলে ডিলিটেড নেইবারহুড। ডিলিটেড নেইবারহুড বলবো যখন a কে মাইনাস করব, আর যখন a কে মাইনাস করব না, দ্যাট ইজ জাস্ট আ নেইবারহুড অফ a। ওকে, a কে মাইনাস করছি, a ইজ 1 পয়েন্ট অনলি, সেটাকে আমি সাবট্রাক্ট করছি না, ওটাকে বাদ দিচ্ছি এখান থেকে, যে ওই ইন্টারভালের মধ্যে নেই। মানে x ক্যান টেক এনি ভ্যালু ইন দিস ইন্টারভাল এক্সেপ্ট a। তাই যদি হয় ফর x বিলংস টু দিস, যদি এরকম হয় f of a is greater than fx, f of a is greater than fx, মানে f of a ভ্যালুটা সবচেয়ে বড় x এর যে কোনো ভ্যালুর চাইতে f of a ভ্যালু বড়, তখন আমরা কি বলবো? this implies f of a is a local, এখানে is a local maxima f of a হচ্ছে ফাংশনের একটা লোকাল ম্যাক্সিমা। লোকাল ম্যাক্সিমা বা এর আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় রিলেটিভ ম্যাক্সিমা। লোকাল ম্যাক্সিমা অর রিলেটিভ ম্যাক্সিমা। তো এখানে ফাংশনের ভ্যালুটা সব সময় মানে ওই পয়েন্টে, ওই পার্টিকুলার পয়েন্টে ফাংশনের ভ্যালুটা বড় হবে ইন উইথ রেসপেক্ট টু এনি আদার ভ্যালু অফ এক্স। এটা একটা লোকাল কনসেপ্ট, মানে ইন এ পার্টিকুলার নেইবারহুড হচ্ছে, মানে লোকালি ব্যাপারটা হচ্ছে, সেজন্য এটাকে বলে লোকাল ম্যাক্সিম। আর লোকাল মিনিমা কখন বলবো? এখানে এরকম লিখতে পারি, ইফ f of a is less than f of x for all x belonging to, ওরকমই একটা ইন্টারভাল হবে a minus h comma a plus h except the point a, then f of a is local or relative minimum. লোকাল or রিলেটিভ মিনিমা। তো ব্যাপারটা দেখা যাক গ্রাফে কেমন হচ্ছে। এখানে এ পয়েন্ট যেটা নিয়েছি সেটার বাঁদিকেও এর যে স্মল নেইবারহুড যদি নিই, এটা একটু বড় করলে স্মল এ, তার আমি একটা ছোট্ট ইন্টারভাল নিচ্ছি, মানে নেইবারহুড নিচ্ছি, এই নেইবারহুডের মধ্যে এটা খুব স্লো হচ্ছে না এটা? হ্যাঁ স্যার, মোটামুটি মোটামুটি স্লো হচ্ছে। হ্যাঁ, এটাই বড় করেছি তো জন্য স্লো। তো এই যে আমি স্মল একটা ইয়ে নিয়েছি, লেফট সাইডের পয়েন্টটা হচ্ছে a minus h, this point is a minus h, and this point is a plus h.
a minus h, হচ্ছে a plus h. So in that small neighborhood, among all the values of the function, f of a is having the maximum value. F of a is the biggest. So we say that f of a is a local maxima or relative maxima. এরকম ফাংশনের আরো ম্যাক্সিমা আছে, সো এ ফাংশন ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান লোকাল ম্যাক্সিমা অর লোকাল মিনিমা। আমরা এই গ্রাফে সেটা দেখতে পাচ্ছি। ওকে, আর এফ অফ এ পয়েন্টে যদি আমি ইয়ে করি, এফ অফ এ পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করি, তো ট্যানজেন্টটা হবে এরকম। তো এর বাঁ দিকে ফাংশনটা ইনক্রিজিং আছে আর ডান দিকে ফাংশনটা ডিক্রিজিং আছে। এফ অফ সি মানে এফ সি তেও একটা ট্যানজেন্ট ড্র করলে সেটাও এরকম হবে। সো দিস ট্যানজেন্টস আর প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এফ বি সেখানেও যদি আমি ট্যানজেন্ট ড্র করি, দ্যাট উইল বি লাইক দিস। এফ ডি এখানে যদি ট্যানজেন্ট ড্র করি, কিরকম হবে ট্যানজেন্টটা এফ ডি তে? কে বলবে? স্যার দুটো ট্যানজেন্ট হবে তো? কোনো ট্যানজেন্টই হবে না, এটা একটা শার্প এজ। একটু আমি Sharp edge বলেছিলাম, আছে, হ্যাঁ, হ্যাঁ শার্প পেজ শার্প। function is not differentiable here, so we cannot draw any tangent here. ঠিক আছে? সো এই যে গ্রাফটা আমি ড্র করেছি, এখানে দুটো ম্যাক্সিমাম ভ্যালু আছে, লোকাল ম্যাক্সিমা, and there are two local minimas. Among those two local maxima, one of them is bigger, that is f of c. তো যতগুলো লোকাল ম্যাক্সিমা আছে তার মধ্যে যেটা সবচেয়ে বড়, that value is called global maxima. Global maxima is basically the maximum value of the function throughout the domain of the function. এই ফাংশনের গ্রাফটা যদি আরো এরকম করে উপরে চলে যেত, তাহলে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু, গ্লোবাল ম্যাক্সিমাম কিন্তু ওখান থেকে আসতো, এটা আরো উপরে যাচ্ছে, তাহলে এখানে শেষ হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ আওয়ার গ্লোবাল ম্যাক্সিমাম। ওকে, আর এদিকে স্যার গ্লোবাল ম্যাক্সিমাটা আরেকবার বলুন। গ্লোবাল ম্যাক্সিমা ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অ্যামং অল দ্য লোকাল ম্যাক্সিমা। যতগুলো লোকাল ম্যাক্সিমা হবে তাদের মধ্যে যেটা ম্যাক্সিমাম, দ্যাট ইজ দ্য গ্লোবাল ম্যাক্সিমা। অথবা যদি লোকাল ম্যাক্সিমামের কথা নাও ভাবি, ইফ ইউ লুক এট দ্য গ্রাফ, ইন দিস গ্রাফ এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কোথায় এক্সিস্ট করবে? ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে এক্সিস্ট করবে, এখানে, তাই তো? এই ভ্যালুটা ফাংশনের যতগুলো ভ্যালু আছে তার মধ্যে সবচেয়ে এই ভ্যালুটা বড়। তো দিস ইজ কল্ড গ্লোবাল ম্যাক্সিমা। ওকে, এটা আমি লিখে দিচ্ছি এখানে। দিস পয়েন্ট সে এফ অফ ই, এটা ধরে নিলাম, এটা হচ্ছে গ্লোবাল বা অ্যাবসোলিউট, গ্লোবাল বা অ্যাবসোলিউট ম্যাক্সিমাম। ওকে, এখানে চলে আসি আবার এখানটায়। ফাংশনটা একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, ধর এটা এখান থেকে শুরু হচ্ছে। সো নাও ইফ আই লুক এট দ্য ফাংশন, ফাংশনের যতগুলো মিনিমাম ভ্যালু আছে, একটা এফ অফ বি ইজ মিনিমাম, একটা এফ অফ ডি ইজ মিনিমাম, আর এখানে এই ফাংশনের একদম বাঁ দিকের ভ্যালুটা কিন্তু আরো ছোট। মানে সব মিনিমাম গুলোর মধ্যে, বা আমি যদি গ্রাফটাকে দেখি থ্রু আউট, তাহলে হোয়াট ইজ দ্য গ্লোবাল মিনিমা? সবচেয়ে ছোট ভ্যালু কোনটা? এফ অফ বি এর, এফ অফ ডি, এফ অফ ডি হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু। সরি, এফ অফ ডি এর, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। also f of d is a local minima. Local f of d is a local minima as well as it is a global minima. So এরকম হতে পারে যে কোনো ভ্যালু লোকাল মিনিমামও হতে পারে, আবার গ্লোবাল মিনিমাও হতে পারে। সো এটা হচ্ছে f of d
এটা local minima as well as global minima. সো লোকাল মিনিমা আর গ্লোবাল মিনিমার মধ্যে পার্থক্য কি? গ্লোবাল কথাটা যখনই বলছি, দ্যাট ইজ অ্যাপ্লিকেবল থ্রু আউট দ্য ডোমেন অফ দ্য ফাংশন। যেখানে যেখানে ফাংশনটা ডোমেন আছে সব জায়গাতে ভ্যালুগুলো চেক করব, তার মধ্যে যে ভ্যালুটা সবচেয়ে বড় দ্যাট ইজ কল্ড গ্লোবাল ম্যাক্সিমা, যে ভ্যালুটা সবচেয়ে ছোট দ্যাট ইজ কল্ড গ্লোবাল মিনিমা। আর লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমার জন্য আমাদের কি করতে হবে? আই জাস্ট হ্যাভ টু চেক আ স্মল ইন্টারভাল দ্যাট ইজ কল্ড নেইবারহুড or deleted neighborhood. সেখানে দেখব যে in that small neighborhood whichever value is the biggest, that value is called local maximum, and whichever value is the least, that value is called local minimum. তো এখানে f of a হবে আমাদের, এটা হচ্ছে local maxima, f of c ও local maxima, আর f of b টা হচ্ছে local minimum। ঠিক আছে, সো এটা হয়ে গেল আমাদের ডায়াগ্রাম। তো এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা, আমরা মেইনলি লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা গুলোই দেখবো, গ্লোবাল গুলো এখন দেখবো না, গ্লোবাল পরে দেখব। সো লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা, we can see there are two types. One type of points where we can draw tangents and the tangents are parallel to x-axis, and there are other type of points where we cannot draw tangents. That means derivative does not exist at those points. So এই দুটো যে information পেলাম, from these two information we can get an idea that whenever the function is maximum or minimum locally, then the derivative of the function should be 0 if it exists, otherwise derivative does not exist. So depending upon that we have some definitions, we will note them down. ডেরিভেটিভ এক্সিস্ট বা নট এক্সিস্ট একবার বলবেন আমার কানেকশনটা? ডেরিভেটিভ এক্সিস্ট করলে 0 হবে, আর ডেরিভেটিভ ডাজ নট এক্সিস্টও হতে পারে। মানে ফর local maxima or local minima to exist, then what we have to do, we have to find the derivative, and the derivative must be 0 at those points. Like here at point x equal to a and c, and as well as b, a, b, c, all 3 points, the derivative is 0 because the tangent is parallel to x-axis. But at the point d, derivative does not exist, and there also we have a local maxima, a local minimum. Okay, now one minute. Definition গুলো লিখছি। First definition is about critical point. Critical point. For a function fx, x equal to a is called a critical point. Critical point if f dash x, f dash a equal to 0, or f dash a does not exist. Does not exist. What is the meaning of that? মানে if
at a point derivative is 0, then that point x equal to a, that point is called a critical point. Or even if the derivative does not exist, then also that point is called critical point. Okay, and this is related to the graph. I mean, from this information that I have got from the graph, for local maxima or local minima, either derivative should be 0 or derivative does not exist. So critical point is most important thing here that you have to find. Next, another information, another definition, that is stationary point. স্যার একবার একটু উপরে করুন না। Sir, Stationary point. sir, স্যার তার মানে কি তাহলে তো সবই পয়েন্টস ক্রিটিক্যাল পয়েন্ট হয়ে যাবে, কারণ দুটোই তো হতে পারে, ইদার জিরো হবে নালে ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। হ্যাঁ, সব পয়েন্ট নয়, মানে ম্যাক্সিমাম সব যখন পয়েন্টে তো exist ডেরিভেটিভ 0 হবে না। যে পয়েন্টে মানে- ডেরিভেটিভ 0 হবে সেটাই ক্রিটিক্যাল পয়েন্ট। মানে সব পয়েন্ট বলতে লাইক যেই মানে যে গ্রাফটা ধরুন আমরা করলাম স্টার্টিং এ, তাহলে তো এ বি সি ডি তিনটেই চারটেই ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্টস হয়ে যাচ্ছে। স্যার অল অফ देम আর ক্রিটিক্যাল। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এবারে স্টেশনারি পয়েন্ট ইজ মানে রিলেটেড, যে পয়েন্টের ম্যাক্সিমাম মিনিমাম থাকবে সেটাই ক্রিটিক্যাল পয়েন্ট হয়ে যাবে। পয়েন্টের কখনো ম্যাক্সিমাম মিনিমা হয় না, ম্যাক্সিমাম কোন মিনিমা গ্রাফের গ্রাফেরও ম্যাক্সিমাম মিনিমা হয় না। ম্যাক্সিমাম মিনিমা ইজ ফর ফাংশন, হ্যাঁ গ্রাফের বা ফাংশন, কিন্তু যে পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমা হচ্ছে এটা ভালো করে বুঝতে হবে। ম্যাক্সিমাম ভ্যালু ইন দিস গ্রাফ, এই যে গ্রাফটা আমি ড্র করলাম, what is the local maxima? Local maxima is f of a, that value is the maximum value. But what is a? A is a critical point, a is not the maximum value. F of a is critical point, sorry, f of a is maximum, and a is called critical point, and a has got another name, that is point of maxima. A is called point of maxima. In this another point b is called point of minima, C is called point of maxima, D is called point of minima. So all those points of maxima or point of minima, whatever is drawn in this diagram A, B, C, D, all of them are critical points according to the definition. Now stationary point, this is quite related to critical point. If or for a function, write like this, for a function fx, if x equal to a is a critical point, then x comma a comma f of a comma f of a is called a stationary point. Stationary point. So what is the difference between critical point and stationary points? Critical point is only the value of x that is lying on x axis, whether the derivative is 0 or does not exist. And stationary point is not on x axis, that is the corresponding point on the plane, on the curve. A comma f of a, that is the coordinate of the point. স্যার লোকাল মিনিমা আর ক্রিটিক্যাল পয়েন্ট একসাথে নিলে লোকাল মিনিমা ম্যাক্সিমাম, Yes, that is the coordinate of a point, so that is a point on the curve, but x equal to a is not a point on the curve. Normally it is not a point on the curve, sometimes it may happen that it will lie on the curve,
We will discuss that later. So far we have understood about critical point and stationary point. Now there is another term known as point of inflection. Point of inflection, inflection নয় কিন্তু inflection, point of inflection এটার মানে কি? For fx, for a function fx, x equal to a is called a point of inflection if the curve changes its concavity. Concave and convex এটাকে কি বলে? What is the general term we use for concavity or convexity? Curvature. Yes, changes its curvature. So if there is a point where the graph of the function changes its curvature, curvature change করার মানে কি? Means it was what is that called? It was curvature মানে কি? হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। কার্ভেচার মানে কি? ইনফ্লেকশন, সরি কি বলে এটাকে, কনকেভ এন্ড কনভেক্স। ওকে, কনকেভিটি এন্ড কনভেক্সিটি মানে এখানে আমি একটা ডায়াগ্রাম ড্র করলে হয়তো ক্লিয়ার হতে পারে। মানে সে যেটা কার্ভটাকে চেঞ্জ করে দিচ্ছে ডিরেকশনটাকে। না, মানে কার্ভটা যদি এক্স অ্যাক্সিসের দিকে হয় বা অপোজিটে যায় তাহলে। You don't know about concavity and convexity? Concave mirror, convex mirror হয়নি? হ্যাঁ, তাহলে এই যে কার্ভটা ড্র করেছি, it is the graph of y equal to x cube or fx equal to x cube. এই গ্রাফে জিরোর বাঁদিকে, left side of 0, what is the curve? It is convex or concave? Convex. Convex. আর জিরোর ডান দিকে Concave. concave. তার মানে at the point x equal to 0, the function changes its curvature. বাঁদিকে convex ছিল, ডান দিকে concave. So such points are called point of inflection. This also can be checked in terms of derivative. We will check that. Okay, এটা কি ক্লিয়ার হয়েছে পয়েন্ট অফ ইনফ্লেকশন? তাহলে হ্যাঁ স্যার। স্যার তার মানে প্রত্যেক ক্রিটিক্যাল পয়েন্টেই তো পয়েন্ট অফ ইনফ্লেকশন হতে পারে। এটা বুঝলি এতক্ষণ ধরে? কোথায়, হোয়ার ইজ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট? এখানে কি করে হবে? হোয়ার ইজ দ্য কার্ভেচার চেঞ্জিং? কার্ভেচার কোন পয়েন্টে চেঞ্জ হচ্ছে? স্যার সরি, ক্রিটিক্যাল পয়েন্ট মানে ক্রিটিক্যাল পয়েন্টটা ফাংশনের উপর যে আছে গ্রাফটাতে, সেই পয়েন্টটাতে হচ্ছে মানে পয়েন্ট অফ ইনফ্লেকশন বলছে তো। মানে এফ অফ এ, এই পয়েন্টটা পয়েন্ট অফ ইনফ্লেকশন? হ্যাঁ স্যার এফ অফ এ আর এফ অফ বি এর মাঝখানে কোনো একটা পয়েন্ট হবে না পয়েন্ট অফ ইনফ্লেকশন? এক্স্যাক্টলি,
এফ অফ এ আর এফ অফ বি এর মাঝখানে কোথাও একটা পয়েন্ট হবে যেটা পয়েন্ট অফ ইনফ্লেকশন, কারণ এফ অফ এ তে কিন্তু ফাংশনের কনভেক্সিটি চেঞ্জ হয়নি, এটা পুরোপুরি কনভেক্স আছে, তারপরে আবার কনকেভ হয়েছে। এফ অফ এর পুরো যে জায়গাটা আছে এখানে পুরো কনভেক্সই আছে, তারপরে এফ অফ বি এর জায়গাটা কনকেভ হয়েছে, তাহলে কনভেক্স থেকে কনকেভ হচ্ছে কোথায় হচ্ছে, একটা পার্টিকুলার পয়েন্ট আছে যেখানে এটা চেঞ্জ হচ্ছে, সেই পয়েন্টটাকে আমরা বলবো পয়েন্ট অফ ইনফ্লেকশন। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার নাও। হ্যাঁ স্যার। ওকে, সো দ্যাট ইজ কল্ড পয়েন্ট অফ ইনফ্লেকশন। এবারে এগুলো আমরা ডিসকাস করব, মানে হোয়াট টাইপ অফ কোশ্চেন্স ইউ ক্যান গেট ফ্রম হিয়ার। একটা ফাংশন দিল, ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, জাস্ট ডেরিভেটিভ করব, ইকুয়াল টু 0 করব, 0 করে যে ভ্যালুটা আসবে সেটাই পয়েন্ট ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে। আর ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন তাহলে কি করে করব সেগুলো আমি পরে বলছি। তাহলে এর আগে আমরা শিখলাম লোকাল ম্যাক্সিমা, লোকাল মিনিমা, এন্ড হোয়াট ইজ গ্লোবাল ম্যাক্সিমা, গ্লোবাল মিনিমা সেটাও একটু বলে দিই, সেটা তো বলা হয়নি। গ্লোবাল or absolute maximum, global or absolute maximum কাকে বলবো? If f of a is greater than f of x for all x belonging to the domain of the function, এখানে কোনো ইন্টারভাল বা নেইবারহুড বলছি না, for all x belonging to the domain of the function, then f of a is called global maximum. Global maximum আর সিমিলারলি গ্লোবাল মিনিমাম হলো। স্যার একটু উপরে স্ক্রল আপ করবেন, আমার কানেকশনটা চলে গেছিল। কোথায় স্ক্রল করতে হয় আমি লিখতেই পারবো না, আর উপরে? হ্যাঁ স্যার, আর একটু উপরে। পরে লিখে নিবি, আমি যখন আবার উপরে যাব তখন লিখে নিবি। আচ্ছা ঠিক আছে। গ্লোবাল অর অ্যাবসলিউট মিনিমা? ও না স্যার, এই পার্টটাই ছিল আর কি। সো এখানে অবভিয়াসলি এরকম হবে, if f of a is less than f of x, if f of a is less than f of x, স্যার স্ক্রিনে কিছু লেখা আসছে না। দাঁড়া স্ক্রিন শেয়ারিংটা বোধহয় বন্ধ হয়ে গেছে। Okay, so f of a less than fx for all x belonging to domain of f, then f of a is called global minimum. So এটা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমা এন্ড গ্লোবাল মিনিমার ডেফিনিশন ঠিক আছে, বাট আমরা যখন সলভ করব কোশ্চেন তখন আমাদের দেখে নিতে হবে কিভাবে বার করব গ্লোবাল ম্যাক্সিমা, গ্লোবাল। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে there are some points that we can remember here, that is local maxima sometimes can be less than local minima.
sometimes local maxima can be less than local minimum, মানে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালুর চাইতে ছোট হতে পারে। How is it possible? It is possible because we are talking about local maxima, local minimum. আমি জাস্ট একটা গ্রাফ ড্র করে বোঝাতে চাই এখানে, এরকম। সো এখানে এই গ্রাফে ধর এটা এক্স অ্যাক্সিস আছে, so this point is a local maxima, this is a local minimum. Okay, local maxima is smaller than local minima. It is possible. So কখন যদি এরকম আনসার আসে, you should not get confused. You should understand that this may happen. ঠিক আছে, so these are some information about maximum minimum. এবারে আমরা চলে যাব কি করে কোশ্চেন সলভ করতে হয় সেটা। স্যার গ্রাফটা দেখুন। ওকে, সো যেটা আমি বলছিলাম এখানে দিস গ্রাফ অফ দ্য ফাংশন, এখানে একটু ছোট দেখাচ্ছে, right? This graph of the function at the point x equal to a, the function is having maximum, and to the left side of that the derivative is positive, and to the right side the derivative is negative because the function is increasing in the left and decreasing in the right. So আমরা কি করব, এই যে f dash x যেটা আছে, we can say looking at the diagram যে f dash x টা সাইন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, f dash x এর যে সাইন, f dash x এর যে সাইন, it is changing, প্রথমে পজিটিভ ছিল, তারপরে for x less than a, for x equal to a, for x greater than a, for x less than a, for x less than a, the derivative was positive, and এখানে 0, এখানে negative. So function এর derivative এর sign change হচ্ছে, the sign of derivative is changing from positive to negative. যে পয়েন্টে চেঞ্জটা হচ্ছে ওই পয়েন্টটা ক্রিটিক্যাল পয়েন্ট, because the derivative is 0 there, and at that critical point the function will have maximum value. এখন কি শোনা যাচ্ছে সবাই, everyone? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটার উপরে মানে based on this idea we can actually write this, that is the first derivative test for finding maximum. এখানে লিখছি first derivative test, first derivative test.
এরকম করে লিখলে কি দেখতে অসুবিধা হচ্ছে, ছোট লাগছে? না স্যার ঠিক আছে, এটা পুরোটা ঠিক আছে পুরোটাই স্যার। দেখা যাচ্ছে। ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট ফর ফাইন্ডিং ম্যাক্সিমাম মিনিমাম। কি করে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করব? এর আগে যেটা দেখলাম যে এরকম ফাংশনের ডেরিভেটিভের সাইন যদি পজিটিভ থেকে নেগেটিভ হয় তাহলে ম্যাক্সিমাম হবে, আর যদি নেগেটিভ থেকে পজিটিভ হয় তাহলে মিনিমাম হবে। তার মানে কি করব ফর ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট? ফার্স্ট উই হ্যাভ টু find the critical points. Find the critical points, or find the derivative and then find critical points. Obviously critical point বার করতে গেলে ডেরিভেটিভ বার করতে হবে। দেন কি করব, ক্রিটিক্যাল পয়েন্টের বাঁদিকে আর ডান দিকে সাইন চেক করে দেন check the sign of f dash x in a neighborhood of those critical points. If the point where f dash x changes its sign from positive to negative is called point of local maximum, called point of local maximum. তাহলে what is the maximum value? And the value of the function, value of fx at that point is called local maximum of fx. তাহলে x এর যে পয়েন্টের জন্য এটা হচ্ছে that point is called point of local maximum, and f এর ভ্যালুটাকে বলে লোকাল ম্যাক্সিমাম। পয়েন্ট অফ লোকাল ম্যাক্সিমাম মানে x এর ভ্যালু, and লোকাল ম্যাক্সিমাম মানে fx এর ভ্যালু। আচ্ছা, আর যদি নেগেটিভ টু পজিটিভ হয়? হ্যাঁ স্যার। স্যার থার্ড পয়েন্টার গ্রাফ উপরে ড্র করা আছে, বলা আছে দ্য পয়েন্ট ওয়্যার f dash x চেঞ্জেস ইটস সাইন। f dash x এর সাইন চেঞ্জ করছে, যেমন ওয়েবি কার্ভ মেথডে আমরা কি দেখি, হোয়াট ইজ দ্য ইউজ অফ ওয়েবি কার্ভ মেথড? বাই ইউজিং ওয়েবি কার্ভ মেথড উই ক্যান চেক দ্য সাইন অফ এনি ফাংশন। তো যদি আমরা দেখি f dash x এর ওয়েবি কার্ভ ড্র করে যদি দেখি সাইনটা চেঞ্জ করছে ফ্রম পজিটিভ টু নেগেটিভ at a particular point, then that point is called local maximum. যেমন এখানে এই গ্রাফে a পয়েন্টে, স্মল a পয়েন্টে f dash is 0, কিন্তু এর বাঁ দিকে কি f dash x পজিটিভ আর এর ডান দিকে f dash x নেগেটিভ। আচ্ছা, কেন পজিটিভ? why the derivative is positive to the left of a? because the function is increasing, and to the right of a the function is decreasing. That's why বাঁ দিকে ডেরিভেটিভ পজিটিভ আর ডান দিকে ডেরিভেটিভ নেগেটিভ। So derivative is changing its sign from positive to negative, then it will be having a maximum value at that point. And if f dash x changes its sign, and the point where f dash x changes its sign from negative to positive is called point of local minimum. নেগেটিভ থেকে পজিটিভে গেলে লোকাল মিনিমা হবে, পজিটিভ থেকে নেগেটিভে লোকাল ম্যাক্সিমাম। and the value of fx at that point is called local minimum of fx. ওকে, সো ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট হচ্ছে এটা। আর এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানটা অলরেডি আমি বললাম, যদি f dash x এর সাইন এরকম চেঞ্জ হয়, f dash x changes its sign from negative to 0 to positive. In the first case, the function is having maximum,
Discuss function. Okay, so this is the idea of solving maximum linear question by using first derivative alone. কি করতে হবে ফার্স্ট ডেরিভেটিভ করতে গেলে? প্রথম ক্রিটিক্যাল পয়েন্ট বার করব। আমরা জাস্ট একটা এক্সাম্পল নেব এখন কি করে করা যায়। আগের দিন একটা এক্সাম্পল নিয়েছিলাম, কোশ্চেনটা এরকম ছিল বোধহয় fx equal to x cube minus 11x square minus 6x square ছিল না, 6x square plus 11x minus 6 এরকম একটা ফাংশন নিয়েছিলাম, তাই তো? শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ স্যার। রাইট। সো এই ফাংশনের ম্যাক্সিমাম বার করতে হলে আমরা কি করব? আমরা এটাকে ডেরিভেটিভ করব ফার্স্ট। সো ডেরিভেটিভ f dash x is 3x square minus 12x plus 11। আগের দিন এটা করা হয়েছিল। এটা যে রুট আসবে সেই রুটগুলোকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলবো। সো f dash x equal to 0, f dash x equal to 0 করলে what is the value of x? আগের দিন বার করা হয়েছিল। Can you tell me that? minus b plus plus 1 minus by root 3 or 2 minus 1 by root 3 হ্যাঁ আরেকবার plus 1 by root 3 plus 1 by root 3 2 plus 1 by root 3 2 plus and 1 by root 2 3 minus 1 by root 3 হ্যাঁ right। so এই দুটো ভ্যালু আসছে। তো এবারে কি করব? so these are our critical points, these are nothing but our critical points। এবারে আমি কি চেক করব? এবারে আমি চেক করব how the sign of f dash x changes, f dash x এর সাইন কিভাবে চেঞ্জ হচ্ছে। এটার জন্য আমাকে কি করতে হবে? ওয়েভি কার্ভ মেথড। ওয়েভি কার্ভ মেথডটা করছি 2 minus 1 by root 3 ধরলাম, এখানে 2 minus 1 by root 3, 2 plus 1 by root 3। so the wavy curve will be like this, 2 plus 1 by root 3 চাইতে বড় যদি কিছু নি তাহলে পজিটিভ হবে, এরকম হবে। তো পজিটিভ, নেগেটিভ, কি করে ওয়েভি কার্ভ ড্র করতে হয় সেটা নিশ্চয়ই জানা আছে, সেটা আমি বলছি। সো এখানে at the point 2 minus 1 by root 3, আচ্ছা এটা কিসের ওয়েভি কার্ভ ড্র করলাম? this is the wavy curve of the function f dash x, not fx, f dash x এর ওয়েভি কার্ভ। so 2 minus 1 by root 3 এর বাঁদিকে the sign of the derivative is positive আর ডান দিকে it is negative। তাহলে at 2 minus root 3, at 2 minus root 3 it is changing from positive to negative, positive থেকে নেগেটিভে চেঞ্জ হচ্ছে। so 2 minus root 3 is called point of local maximum and 2 plus root 3 তে কি হচ্ছে? 2 plus root 3 তে এটা চেঞ্জ হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ, মাঝখানে 0 হচ্ছে obviously, যেখানে 0 হচ্ছে that is critical point। তো নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে, মানে 2 plus root 3 is point of local minimum। এটা দেখে আমি বলবো 2 minus 1 by root 3 এটা হচ্ছে পয়েন্ট অফ। স্যার আরেকবার বলবেন এটা কেন পয়েন্ট অফ লোকাল মিনিমা হলো? কারণ আমি ডিসকানেক্ট এর আগে যে এটা বলেছি সেখানে পয়েন্ট নাম্বার 3 তে কি লেখা আছে? the point where f dash x changes its sign from positive to negative, f dash x নিজের সাইন পজিটিভ টু নেগেটিভে চেঞ্জ হলে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে লোকাল ম্যাক্স, পয়েন্ট অফ লোকাল ম্যাক্সিমাম। তো এখানে এই যে ওয়েভি কার্ভটা ড্র করেছি, দিস ইজ দা ওয়েভি কার্ভ ফর f dash x, ডেরিভেটিভের ওয়েভি কার্ভ, তার সাইন চেক করা হচ্ছে। তো 2 minus 1 by root 3 এর বাঁদিকে সাইনটা পজিটিভ আর ডান দিকে সাইন নেগেটিভ, তো দ্যাট পয়েন্ট ইজ কল্ড পয়েন্ট অফ লোকাল মিনিমা, maximum। সরি ম্যাক্সিমাম। and similarly by the same logic 2 plus 1 by root 3 এটা হচ্ছে পয়েন্ট অফ লোকাল মিনিমাম। ওকে, যদি বলে হোয়াট ইজ দা ম্যাক্সিমাম ভ্যালু এন্ড মিনিমাম ভ্যালু, তাহলে আমাকে কি করতে হবে? উই হ্যাভ টু পুট দিস 2 minus 1 by root 3 ইন দা ফাংশন। ওকে, এটা আমি এখানে লিখছি f of 2 minus 1 by root 3, ভ্যালু পুট করলে যেটা আসবে, ভ্যালুটা খুব ভালো দেখতে আসবে না, বাট যেটা আসবে দিস ইজ আওয়ার লোকাল ম্যাক্সিমা, এই ভ্যালুটাই লোকাল ম্যাক্সিমা। আর f of 2 plus 1 by root 3 whatever value it gives that will be local minimum। এটা হচ্ছে solution of the question। ওকে, এটাই ক্লিয়ার হলো? থার্ড পয়েন্টটা বুঝলাম। Any question? Anyone? Ask me. Okay, no question. So let us take another question for maximum minimum.
ওকে, কোশ্চেনটা হলো find the maximum value of local maxima and local minima of fx equal to x plus 1 by x. এই ফাংশনের লোকাল ম্যাক্সিমাম লোকাল মিনিমাম বার করতে। So as our method says, we have to first differentiate. So what is f dash x? 1 minus 1 by x square. F dash x equal to 0 I have to do because they will give the critical point. This implies x equal to plus or minus 1. So these are the critical points. Now I have to check the sign of f dash x at about this point, plus 1 and minus 1 by Webber. So if I take a point more than plus 1, what will I get? Negative. Negative na positive? More than 1. So হ্যাঁ স্যার positive problem. Positive. Problem. So positive, then like this. So this is positive, this is negative, this is positive. So from this diagram, what we can see that at x equal to minus 1, the function is changing it, the derivative is changing its sign from positive to negative. So at x equal to minus 1, it's a point of maximum, and x equal to plus 1 is a point of minimum. So therefore, x equal to minus 1 is a point of maximum, or x equal to plus 1 is point of minimum. Point of minima, point of maximum বার করতে বলেনি, you have to find the local maximum and local minimum. So therefore, to get local maximum, what I have to do? I have to Sir, put substitute right, substitute x equal to minus 1 in the function, so that will give minus 1 minus 1 minus 2, and local minima will be 1 plus 1 2. So in this example we can see that local Sir. maxima স্যার এখানে x equal to 0 তে একটা ক্রিটিক্যাল is equal to 0. হ্যাঁ স্যার Derivative does not exist. হ্যাঁ হ্যাঁ X equal to 0 ডোমেনে নেই, এটা এখানেই বলে দেওয়া ও হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ। So this is what we got. We have got that maximum value and minimum value easily. কোনটা ম্যাক্সিমাম হবে কোনটা মিনিমাম হবে সেজন্যই কিন্তু আমরা ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করছি। আদারওয়াইজ আমি ক্রিটিক্যাল পয়েন্ট বার করে যদি ডাইরেক্টলি ফাংশনে বসিয়ে দিই, দেন আই উইল গেট সাম ভ্যালু। সে আমি +1 পুট করলে +2 পাবো, and -1 পুট করলে -2 পাবো। So if I do not check this Webber method of the derivative function, then I cannot say getting the value wrongly. Maybe we can say that local maximum is 2, local minimum is -2, because 2 is bigger than -2. That will be wrong. So this first derivative method is important, and by this we can check which value will give maximum and which value will give minimum. Okay, so here maximum value is less than minimum value. This can happen, as I told you. Also we can try to draw the graph of the function itself, and then we can check why it is happening or how it is happening. So to check that graph, let me take this one. In this we will draw x plus 1 by x. 1 by x. Okay, you see the function. The graph of the function is like this. Can you see this? Can you see the graph? হ্যাঁ স্যার Right. So the graph of the function is like this, and you can easily understand that it is discontinuous at x equal to 0. There is no maximum minima also at x equal. It is not in the domain. And at x equal to 1, the value is minimum, and x equal to -1, the value is maximum. So local maximum value, which is -2, that is even smaller than the local minimum value, which is 2. Okay, so that may happen for any graph. So even if I get maximum value as -2 and minimum value as +2, we should not be confused about it. Okay, I hope this is clear. Now let us go to the next. So this is first derivative test. Now we are having a second derivative test also to check maximum. So we are going to discuss that now. Second derivative test. Okay, before going to second derivative test, again we will be checking this first derivative test that I have told you here. So look at this part that I have told. This look at this part. Here I have told you that derivative of the function f dash x
changes its sign from positive to negative, then it will have maximum. So if it changes from positive to negative, can I say the value of f dash x is decreasing? For this particular graph, what is the sign of f dash x? Left side of a it is positive, right side is negative. Can I say that value of f dash x is decreasing? Is it correct to say that value of f dash x is decreasing here? I think you're not understanding. Am I audible to everyone? Hello? Yes, sir. Sir, question টা Yes, একবার sir. বলুন। আরেকবার বললে কোয়েশ্চেনটা? আবার আমি এখানে আমি গ্রাফটা ড্র করছি, একটা গ্রাফ, and now I am drawing tangents. At this point tangent can be like this, then like this, then like this, like this. So you look at the angle that the tangents make with x-axis, the angles the tangent make with x-axis. What is the meaning of derivative? Derivative is slope of tangent, and slope is tan theta. These angles are theta. What happens to the value of theta to the left side of a? Value of theta is increasing or decreasing? Decrease. ডিক্রিজিং। Decreasing. Value of theta is increasing. Yes. The angle that the tangents make with x-axis, the angle is increasing or not? Is it increasing or not? Theta value is increasing. That will imply tan theta value is also increasing. Tan theta means derivative. dy dx is increasing. Increasing হচ্ছে না ডিক্রিজিং হচ্ছে? Increasing. ডিক্রিজিং হচ্ছে তো। স্যার ডিক্রিজ করছে তো। হ্যাঁ স্যার, নিচ থেকে উপরে গেলে ডিক্রিজ করছে তো। স্যার এ পয়েন্ট অবধি যাওয়ার সময় তো ডিক্রিজ করছে, তারপর তো কমছে। হ্যাঁ ঠিক ঠিক, এইটা হচ্ছে ফার্স্ট, দেন থিটা ইজ কামিং হিয়ার। সো থিটা ভ্যালু হচ্ছে ডিক্রিজ করছে, আর এখানে at the top theta value is 0. So we can also easily understand in this way that left side of a theta value is positive and at the top theta is 0. So পজিটিভ থেকে 0 হচ্ছে মানে ডিক্রিজ করছে, and রাইট সাইড 0 থেকে নেগেটিভ হচ্ছে মানে আরো ডিক্রিজ করছে, তাই কি না? theta is decreasing, tan theta is decreasing, dy dx is decreasing for positive value. Sir, এর right side এ তো theta increase. theta increase করছে না, এইটা হচ্ছে ফার্স্ট, প্রথম ট্যানজেন্ট হচ্ছে এটা, this is the first tangent, this is the second tangent, this is the third tangent that I have drawn here. You think like this, derivative in the left and derivative at the top is 0. পজিটিভ থেকে 0 হচ্ছে, কি করে হবে? পজিটিভ থেকে বাড়তে বাড়তে কোন 0 হয়, পজিটিভ থেকে কমতে কমতে 0 হয়, তাই তো? রাইট, তাহলে এটা কমছে মানে ইট ইজ ডিক্রিজিং, এন্ড 0 থেকে কমতে কমতে নেগেটিভ হচ্ছে, সো দ্যাট ইজ অলসো ডিক্রিজিং। হোয়ারাস এদিকে যদি আমি নিই, এখানে 0 আর এদিকে পজিটিভ আর এদিকে নেগেটিভ, নেগেটিভ 0 পজিটিভ, এখানটায় ছিল, এখানটায় নেগেটিভ 0 পজিটিভ, নেগেটিভ 0 পজিটিভ মানে কি, সরি নেগেটিভ থেকে 0 হয়ে পজিটিভ হচ্ছে মানে বাড়ছে না কমছে? বাড়ছে। আর এই আগের যেটা দেখলাম এটা পজিটিভ থেকে 0 হয়ে নেগেটিভ হচ্ছে, তাহলে ওটা কমছে। যেটা বাড়ছে সেটা এরকম, থিটা ইজ ইনক্রিজিং, সো tan থিটা ইজ অলসো ইনক্রিজিং, সো dy dx ইজ অলসো ইনক্রিজিং, মানে ডেরিভেটিভ ফাংশন f dash x ইজ ইনক্রিজিং। f dash x স্যার এই গ্রাফ f dash x কখন ইনক্রিজিং হচ্ছে? যখন মিনিমাম ভ্যালু ব্যাপারটা আসছে তখন কিন্তু f dash x ইনক্রিজিং হচ্ছে, আর যখন ম্যাক্সিমাম ভ্যালুর ব্যাপারটা আসছে তখন কিন্তু f dash x ডিক্রিজিং হচ্ছে। f dash x ডিক্রিজিং হওয়ার মানে কি? f dash x ডিক্রিজিং হওয়ার মানে হচ্ছে f double dash একটু x রাখুন, মানে স্লোপটা f double dash x is less than 0, আর f dash x ইনক্রিজিং হওয়ার মানে কি? ডাবল ডেরিভেটিভ ইজ বেটার দ্যান 0। দেখ এটা বুঝতে পারছিস কিনা এই ডায়াগ্রামটা এবং দ্য রিলেটেড ডিসকাশন দ্যাট আই হ্যাভ টোল্ড। ইফ ইট ইজ নট ক্লিয়ার আস্ক মি নাও। কমছে তো স্যার ডাবল, কারণ পড়াশোনা করিস না তো বাড়িতে। ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন আগের দিন পড়িয়েছি, সেটার ব্যাপারে কি জানিস? ইনক্রিজিং ফাংশন কখন বলবো? when a function is increasing, tell me Yongshu, when a function is increasing?
না আর কিছু বলছি না। ইনক্রিজিং ফাংশন কখন হয়, মানে ইফ দ্য ফাংশন ইজ ইনক্রিজিং দেন হোয়াট হ্যাপেন্স উইথ দ্য ডেরিভেটিভ? Am I audible to everyone? ডেরিভেটিভের ওখানে হ্যালো, Yes, sir. কেউ রেসপন্স করছে না কেন? dy dx ইজ ইনক্রিজিং, dy dx হচ্ছে ইনক্রিজিং, তাহলে তার ডেরিভেটিভ কি হবে? Positive. পজিটিভ হবে। আর dy dx ডিক্রিজিং, তাহলে তার ডেরিভেটিভ কি হবে? নেগেটিভ হবে। সেটাই তো লিখেছি। সিম্পল কনসেপ্ট অফ ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন। Is that clear or not? If it is clear, then I can discuss the second derivative test. দেখুন রেসপন্স করছে না, শোনা যাচ্ছে না নাকি? না স্যার শোনা স্যার ক্লিয়ার হয়েছে। রাইট। সো আরো ক্লিয়ার করতে গেলে এটাকে আমি এখানে লিখে দিচ্ছি। এই যে ব্ল্যাক ইঙ্ক দিয়ে যেটা আমি লিখেছি, দ্যাট ইনফরমেশন ইজ ফর ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু। দ্যাট ইজ ফর মিনিমাম, মিনিমামের দিকে ব্ল্যাক দিয়ে করেছি, তাহলে মিনিমামের জন্য এই জিনিসটা হবে আর ম্যাক্সিমামের জন্য এই জিনিসটা হবে। সেজন্যই ম্যাক্সিমামের ক্ষেত্রে সেকেন্ড ডেরিভেটিভ লেস দ্যান 0 হয়, বা সেকেন্ড ডেরিভেটিভ লেস দ্যান 0 হলে ম্যাক্সিমাম হয়, আর সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দ্যান 0 হলে মিনিমাম হয়। দ্যাট ইজ কামিং ফ্রম ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট অনলি। ফার্স্ট ডেরিভেটিভ টেস্টের সঙ্গে আমরা ইনক্রিজিং ডিক্রিজিং এর কনসেপ্ট ইউজ করে এটা পাচ্ছি। ওকে, আই হোপ দিস ইজ ক্লিয়ার। এবারে এটাকে আমরা প্রপারলি ইয়ে করে লিখি। সো ফার্স্ট ডেরিভেটিভ টেস্টে কি করতে হবে, সরি সেকেন্ড ডেরিভেটিভ টেস্টে কি করতে হবে? স্টেপ 1, find f dash x and equate to 0 to get critical points. To get critical points. Critical points say critical point গুলো ধরে নিলাম x equal to alpha beta, দুটো critical point। Now second step এ কি করব? So I have found a critical point. Now find f double dash x. Then step 3, if for x equal to alpha f double dash x is greater than 0, then x equal to alpha is point of minima and f of alpha is minimum. এই লাইনটা কি ক্লিয়ার হয়েছে? ফার্স্ট স্টেপটা হ্যাঁ স্যার। ক্লিয়ারলি বললাম। আগের যে গ্রাফটা ড্র করেছি ওখান থেকে আমরা পুরো ব্যাপারটা বুঝে নিয়েছি, সেটাকেই আমরা এখানে লিখছি যে কোন একটা পার্টিকুলার ক্রিটিক্যাল পয়েন্টের জন্য যদি ডাবল ডেরিভেটিভটা পজিটিভ হয় তাহলে কিন্তু মিনিমাম এক্সিস্ট করবে ওই পয়েন্টে। সো x equal to alpha is a point of minima, x equal to alpha is not minimum. The minimum value is f of alpha. You have to substitute. আর কি হবে এছাড়া? আর if x equal to alpha or বা বিটা লিখে দিই এখানে, বিটা if for x equal to beta f double dash of x is less than 0, then x equal to beta is point of maximum and f of beta is maximum. That is all. Second derivative test. আচ্ছা, যদি সেকেন্ড ডেরিভেটিভ আবার 0 হয়ে যায় তাহলে কি হবে? তাহলে আমরা কিন্তু ফোর্থ ডেরিভেটিভ টেস্ট করব। মানে ফার্স্ট ডেরিভেটিভ 0 করতে হবে ক্রিটিক্যাল পয়েন্টের জন্য, এন্ড সেকেন্ড ডেরিভেটিভে আমরা সাইন চেক করব পজিটিভ না নেগেটিভ ফর দোজ ক্রিটিক্যাল পয়েন্টস। যদি পজিটিভ বা নেগেটিভের মধ্যে থাকে তাহলে মিনিমাম বা ম্যাক্সিমাম হবে, আর যদি এফ ডাবল ড্যাশ আলফা যদি পজিটিভ না হয়ে 0 হয় তাহলে কিন্তু আবার আমাদের থার্ড এবং ফোর্থ ডেরিভেটিভ চেক করতে হবে। ওকে, বোঝা যাচ্ছে না যাচ্ছে না আমি যেটা লাস্টে বললাম? থার্ড স্টেপে সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ বা নেগেটিভ হলে আওয়ার কনক্লুশন ইজ মিনিমাম অর ম্যাক্সিমাম, বাট ইফ থার্ড ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু 0 then we cannot conclude anything from this particular step. তখন আমাদেরকে ফার্দার আরো ডেরিভেটিভ করে চেক করতে হবে। ওকে, তো সেটা কি জিনিস সেটা আমরা এক এক করে এখানে দেখব। একটা টেবিল বানাচ্ছি, টেবিলটা আমাদের হেল্প করবে কোশ্চেন সলভ করতে। আচ্ছা, একটা কোশ্চেন করে নি তারপর আমি একটা টেবিল বানাবো। সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে কি করে কোশ্চেন সলভ করব।
একটা কোশ্চেন নিচ্ছি fx equal to 2x cube minus 3x square minus 36x plus 6 এটার ম্যাক্সিমাম বা মিনিমাম বার করতে হবে। তাহলে according to the steps that I have told already, I have to find f dash x first. F dash x will be 6x square minus 6x minus 36. So if I now find f dash x equal to 0, এটাকে 0 করে ক্রিটিক্যাল পয়েন্ট বার করব। ক্রিটিক্যাল পয়েন্ট বার করতে কি হবে, এটা 6 into x square minus x minus 6 equal to 0. That means x equal to 3 or minus 2. minus 2. Right. So these are our critical points. So once I have got the critical point, now I have to go for the second derivative. So f double dash x bar kora, that is 12x square minus 6. This is positive or negative, I don't know, but if I put those critical point here, then only I can check. That is third So step. 12x minus 6 হবে 12x, right? So f double dash 3 এটা কত হবে? এটা হবে 36 minus 6, that is positive, whereas f double dash minus 2 will be minus 24 minus 6, which is negative. So যে পয়েন্টের জন্য পজিটিভ হচ্ছে, that point is point of মিনিমাম। minimum. So the minimum value হয়ে যাবে f of 3 পুট করলে কত আসবে সেটা বার করুন, আর ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে f of minus 2, এটা ওখানে পুট করলে যত আসবে সেটা আসবে। তো এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট দুটো ইজি। সেকেন্ড ডেরিভেটিভ মোর ইজিয়ার ইন দিস কেস, বাট সামটাইমস হ্যালো Yes, sir. এতক্ষণ স্যার আপনার, হ্যাঁ স্যার আপনার সাউন্ডটা কেটে গিয়েছিল। স্যার শুনতে পারিনি। তো আমি যেটা বলছি যে সেকেন্ড ডেরিভেটিভ টেস্টটাও ইজি, ফার্স্ট ডেরিভেটিভ টেস্টটাও ইজি, বাট সেকেন্ড ডেরিভেটিভ কি দুবার ডেরিভেটিভ করতে হচ্ছে। কখনো কখনো এরকম হতে পারে যে ফার্স্ট ডেরিভেটিভ করার পরে ফাংশনটা একটু কমপ্লেক্স হয়ে যায়, সেখানে সেকেন্ড ডেরিভেটিভটা করতে গেলে আরো টাইম লাগে, সেখানে আমাদের শুধু ওয়েভি কার্ভ ইউজ করতে হচ্ছে। ঠিক আছে, সো দ্যাট ওয়াজ অ্যাবাউট সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। এবারে আমরা একটা টেবিল বানাবো, সেই টেবিলে কিন্তু অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে, অনেক কিছু জিনিস থাকবে, পুরো টেবিলটা মনে রাখলে পুরো ম্যাক্সিমাম মিনিমাম এটা ক্লিয়ার হয়ে যাবে। সো ধর আমার একটা ফাংশন দেওয়া আছে, এখান এইভাবে করি, ফাংশন fx is given, ম্যাক্সিমাম মিনিমাম বার করতে হবে। ওকে, সো এখান থেকে কি করব, আমি f dash x বার করব। f dash x 0 হতে পারে, f dash x 0 নাও হতে পারে। কোনো ফাংশনের ডেরিভেটিভ ইকুয়াল টু 0 করলে রুট যে সব সময় পাবো তার কোনো গ্যারান্টি নেই। রুট পেলে সেটাকে ক্রিটিক্যাল পয়েন্ট বলবো, আর রুট না পেলে ক্রিটিক্যাল পয়েন্ট নেই। সো f dash x যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে f dash x কি হতে পারে, পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে। সেক্ষেত্রে আমরা ইনক্রিজিং বা ডিক্রিজিং এর মধ্যে চলে যাব। বাট যদি f dash x ইকুয়াল টু 0 হয়, ধরলাম x ইকুয়াল টু আলফার জন্য, ওটাই ক্রিটিক্যাল পয়েন্ট, তাহলে কিন্তু আমরা আবার সেকেন্ড ডেরিভেটিভে চলে যাব। ঠিক আছে, তো সেকেন্ড ডেরিভেটিভ কি হতে পারে, সেকেন্ড ডেরিভেটিভ মেবি ইকুয়াল টু 0, আর সেকেন্ড ডেরিভেটিভ মেবি নট ইকুয়াল টু 0। এই যে সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু 0 বলছি, দ্যাট ইজ ফর x ইকুয়াল টু আলফা, মানে ক্রিটিক্যাল পয়েন্ট বার করার পরে অল দিস আর ফর x ইকুয়াল টু আলফা। ওকে, সো যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে, দেন f ডাবল x ক্যান বি, যদি নট ইকুয়াল টু 0 তাহলে কি হবে, then it can be either positive or it can be negative for x equal to alpha. যদি পজিটিভ হয় তাহলে আমরা একটু আগেই দেখলাম, পজিটিভ হলে আর কনফিউশন ইজ মিনিমা, মানে x equal to alpha is point of minima, আর
f of alpha is এটা conclusion, আর যদি less than 0 হয় then our conclusion is x equal to alpha is point of maxima and f of alpha is maximum. ওকে, আর যদি f ডাবল ড্যাশ x টা 0 হয় তাহলে কিন্তু আবার আমরা এখান থেকে দুটো ইয়ে করব। We will go to f triple dash x. This is not equal to 0. This is equal to 0. If f triple dash x not equal to 0, then our conclusion is x equal to alpha is point of inflection. The niche দিই। আর যদি ডাবল ট্রিপল ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হয় তো f triple dash x equal to 0 and f dash x equal to 0 are similar pattern, মানে odd number of derivative, হয় ফার্স্ট ডেরিভেটিভ নয় থার্ড ডেরিভেটিভ। ফার্স্ট ডেরিভেটিভ 0 হলে ক্রিটিক্যাল পয়েন্ট, তারপরে সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে কনক্লুশন হচ্ছে, থার্ড ডেরিভেটিভ 0 হলে ওটাও ক্রিটিক্যাল পয়েন্টের মতো, আবার ওটার ফোর্থ ডেরিভেটিভে গিয়ে চেক হবে। তার মানে এটা যদি হয় তাহলে দেন উই উইল হ্যাভ টু গো ফর ফোর্থ ডেরিভেটিভ। f 4 dash x এটা নন জিরো হতে পারে, আর f 4 dash x এটা 0 হতে পারে। সো এখানে কি হবে, ডেরিভেটিভটা ফোর্থ ডেরিভেটিভটা 0 হলে, ফোর্থ ডেরিভেটিভটা যদি নন জিরো হয়, ফোর্থ ডেরিভেটিভ ইজ নন জিরো ইজ সিমিলার টু সেকেন্ড ডেরিভেটিভ নন জিরো। এখান থেকে আবার কিন্তু আমরা ফিফথ ডেরিভেটিভ নন জিরো এটার ব্যাপারে বলবো। সরি, ফোর্থ ডেরিভেটিভ পজিটিভ না নেগেটিভ, সেটা পজিটিভ না নেগেটিভ সেটার উপরে ডিপেন্ড করে আবার ম্যাক্সিমাম হবে। তো এখানে আমি যেটা বলতে চাইছি সেটা হলো, স্যার ফিফথ ডেরিভেটিভ অবধি যেতে হয় না যেতে হয় না, সেকেন্ড ডেরিভেটিভ শেষ হয়ে যায়। বাট আমি বলছি এটা থিওরিটিক্যালি এরকম হতে পারে, মানে সবসময় ম্যাক্সিমা বা মিনিমার যে কনক্লুডিং স্টেপটা দ্যাট উইল বি ডান অ্যাট ইভেন নাম্বার অফ ডেরিভেটিভ স্টেপ, মানে হয় সেকেন্ড ডেরিভেটিভে আমরা কনক্লুড করতে পারবো, না হলে ফোর্থ ডেরিভেটিভে কনক্লুড করতে পারবো, না হলে সিক্সথ ডেরিভেটিভে কনক্লুড করতে পারবো, এরকম। ঠিক আছে, সেটা কখন হবে, when the second derivative test fails। সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট ফেল কখন করবে, যখন সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু 0 হয়ে যাবে। যখন সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু 0 হয়ে যাবে দেন ইট উইল ফেল, দেন উইল হ্যাভ টু গো টু থার্ড ফোর্থ। যদি ফোর্থ ডেরিভেটিভ ইকুয়াল টু 0 হয়ে যায় দেন ইট উইল ফেল, উইল হ্যাভ টু গো টু ফিফথ সিক্সথ। ঠিক আছে, বাট নরমালি আমাদের যে কোশ্চেন হবে বা যেটা আমরা ডিসকাস করবো দ্যাট উইল বি কামিং টু দিস ওয়ে, মানে আমার কনফিউশন। আর সেকেন্ড ডেরিভেটিভ যদি 0 হয় তাহলে থার্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু 0 ওই পর্যন্ত যেতে পারে ম্যাক্সিমাম, ইট ক্যান গো টু ম্যাক্সিমাম দিস ফর ফাইন্ডিং পয়েন্ট অফ ইনফ্লেকশন। Okay, clear? Any question? Any question? কোনো কোশ্চেন নেই? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে শুনতে পাচ্ছিস বাট কোনো কোশ্চেন নেই মনের মধ্যে, সেটা খুবই ভালো। একটা কোশ্চেন তাহলে আমি দিই। Question: find the point of local maxima. Find point of local maxima of fx equal to sin x into 1 plus cos x in the interval 0, 5. এটা হচ্ছে কোশ্চেন। solve this question. ওকে, তাহলে আমি একটু চেষ্টা করি এটা। f dash x, fx কি দেওয়া আছে, fx is equal to sin x plus cos x, এটা ডেরিভেটিভ করতে হবে। I can multiply first. স্যার ডিক্রিজিং আসছে। ঠিক আছে, দেখো, this is our fx before differentiation. Now if I differentiate I will get f dash x equal to cos x plus cos 2x. Okay, so to find critical point I have to take f dash x equal to 0, which will imply cos x plus cos 2x equal to 0. That implies, I think you have almost forgotten this trigonometric equation, minus cos x.
that implies cos 2x equal to 2n cos of pi plus minus alpha. pi minus x. এরপরে যেটা জেনারেল সলিউশন সেটা হচ্ছে implies cos 2x, so 2x equal to 2n pi plus minus pi minus x, because that is our alpha here. So এখান থেকে কি আসছে? pi by 3 আসছে, হ্যাঁ, pi by 3 আসছে local point of x equal to কত? pi by 3. হ্যাঁ স্যার, pi by 3 একটা আসবে, আর কিছু আসবে, আরো অনেক ভ্যালু আসবে এখান থেকে, বাট আই থিংক এই ইন্টারভ্যালের মধ্যে pi by 3 হচ্ছে একটা যেটা lies between 0 to pi by 2. So therefore this is our critical point, and at this critical point whether the function is having maximum or minimum, to check that I can find the double derivative is minus sin x minus 2 sin 2x. So f double dash of pi by 3 is minus sin pi by 3, that is minus half, না minus root 3 by 2, তাই তো? sin pi by 3 কত? root 3 by 2 তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, রাইট, তাহলে মনে আছে দেখছি, ভেরি গুড। তাহলে minus 2 sin 2x মানে sin 2 pi by 3, এটা সেটা root 3 by 2 আমার মনে হয়। তাহলে it is negative. So if f double dash is negative for x equal to pi by 3, then x equal to pi by 3 is the point of minimum, maximum. X equal to pi by 3 is point of minima or maxima or local maxima. So far we have discussed about local maxima, local minima. ঠিক আছে, এবার আরেকটা কোশ্চেন করা যাক। একটা কোশ্চেন কি বলবো? Let's take this one. fx equal to x to the power 3, এটার ম্যাক্সিমাম বা মিনিমাম কিছু হবে কিনা সেটা চেক করতে হবে। কথাটা কেটে গেল, হ্যাঁ, কি কেটে গেছে? কোশ্চেনটা শুনতে পাই। fx equal to x cube, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, স্ক্রিন দেখতে পাই। এটাই কোশ্চেন, fx equal to x cube, এটার আমরা ম্যাক্সিমাম মিনিমাম কি আছে না কিছু চেক করব। সো এখানে এটা খুবই সোজা কোশ্চেন, আমি একটু সবাই করতে পারবে, তো এটা আমি দেখিয়ে দিচ্ছি কি হয় ব্যাপারটা। f dash x কি হবে? f dash x is 3x square. তো f dash x equal to 0 gives x equal to 0. So this is critical point. এবারে নেক্সট স্টেপে কি করব? ওই টেবিলে কি দেখা যাচ্ছে? ইন দ্যাট টেবিল আই হ্যাভ টু ফাইন্ড দ্য ডাবল ডেরিভেটিভ নাও। সো f ডাবল ড্যাশ x সেটা হচ্ছে 6x, আর সেখানে আমি পুট করব x equal to 0, that is 0. সো অ্যাকর্ডিং টু দ্য টেবিল এটা কোথায় যাচ্ছে? f ডাবল ড্যাশ 0 হয়ে গেছে, তার মানে ম্যাক্সিমাম মিনিমামের দিকে কিন্তু আর আসেনি, এটা অন্যদিকে চলে গেছে। সো ওখানে আমরা কি করব? f ট্রিপল ড্যাশ বার করব, তাই তো? ওটা ছিল f ট্রিপল ড্যাশ বার করতে হবে। সো f ট্রিপল ড্যাশ x equal to 6, তাহলে f ট্রিপল ড্যাশ 0 কত হবে? f triple dash x যদি 6 হয়, f triple dash 0 6 হবে, because it is independent of x, which is positive, but not equal to 0 directly আমরা বলতে পারি। So এটা যদি not equal to 0 হয়, তো according to that table I have told that it is called a point of inflection. So in this case our conclusion is therefore x equal to 0, therefore x equal to 0 is a point of inflection. ঠিক আছে, এবারে এই ফাংশনের গ্রাফটা ড্র করে দেখা যাক কিরকম। x কিউব এটাতে করছি, x কিউব, এই যে এটা x কিউব। এখানে at x equal to 0, if you look at the clearly, at x equal to 0 the function is changing its concavity or convexity. আগে convex ছিল, তারপরে concave হচ্ছে, তার মানে it is changing its curvature. And at x equal to 0 কিন্তু ডেরিভেটিভ আছে, মানে tangent. What is the tangent at x equal to 0 of this function? The tangent is nothing but x axis. Tangentটা কিন্তু x axis, ডান দিক থেকেও x axis আসছে, বাম দিক থেকেও x axis আসছে। The tangent is x axis itself, because আমরা অলরেডি এখানে পেয়েছি ডেরিভেটিভ is equal to 0, ফার্স্ট ডেরিভেটিভ ইজ 0 at x equal to 0. তাহলে ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে যদি আমি ফাংশনের মানে ট্যানজেন্টের ইকুয়েশন বার করি, তাহলে ট্যানজেন্ট কিন্তু x অ্যাক্সিস আসবে, so that and all is okay, but এখানে সেকেন্ড ডেরিভেটিভটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, সেজন্য this is not this function, এটা গ্রাফ একটু আগে দেখলাম, this function is increasing function. So এখানে
ক্রিটিক্যাল পয়েন্ট বার করতে গেলে, সরি ইনফ্লেকশন পয়েন্ট অফ ইনফ্লেকশন করতে গেলে কিন্তু আমাদের এই পর্যন্ত যেতে হবে। যদি সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট ফেল করে দেন আই উইল গো ফর থার্ড ডেরিভেটিভ টেস্ট, দ্যাট ইজ নন জিরো দেন ইট ইজ পয়েন্ট অফ ইনফ্লেকশন। ওকে, আরো অনেক কিছু বলার আছে, আজকে আর ব্যাটারি নেই এটাতে চার্জ। তো আজকে এখানেই শেষ করছি ক্লাস।